আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা কাছের মানুষজন, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভেতর থেকে ভালো আছি। চা পাতার ব্যবসার গোপন মার্কেটিং সিক্রেট আজকে শেয়ার করব। যারা চা পাতার ব্যবসা করতেছেন বা আগামীতে করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ব্যবসা যে কেউ শুরু করতে পারে। টাকাওয়ালা অনেক মানুষ আছে, তাই না? টাকা থাকলেই মানুষ চাইলে ব্যবসা স্টার্ট করতে পারে, কিন্তু সেই ব্যবসা কিন্তু কন্টিনিউ করাটা খুব মুশকিল যদি আপনি সঠিকভাবে সেই ব্যবসাটা না বোঝেন, ব্যবসা সম্পর্কে যদি জ্ঞান না রাখেন, মার্কেটিং সম্পর্কে যদি জ্ঞান না রাখেন। সো মার্কেটিং খুবই 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 ইম্পর্টেন্ট একটা ব্যবসাকে টিকায় রাখার জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে কিভাবে আপনি বাজারে আপনার চায়ের বিক্রি বাড়াবেন। আমি ধরে নিলাম আপনি যে কোনো একটা কোম্পানির সাথে ব্যবসা পরিচালনা করতেছেন, তবে সেই কোম্পানির চা যাতে ভালো হয়, কোয়ালিটিটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি আপনাকে যেদিকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা কেন করবেন? কারণ এই মার্কেটিং না করলে তো মানুষ আপনার পণ্য চিনবে না। মানুষ সেটাই চিনে, সরি, মানুষ সেটাই কিনে যে সেটা চেনে। চেনাতে হবে আপনাকে। মানুষ যদি না চেনে তাহলে তো কিনবে না ভাই। এখন চেনাতে গেলে কি করতে হবে? আপনাকে বারবার কাস্টমার কাছে যেতে হবে। বাংলাদেশের বাজারে যে চাগুলা চলে, ইস্পাহানি বলেন, নাম্বার ওয়ান বলেন, ফ্রেশ বলেন, বিভিন্ন কোম্পানির চা আছে। এইগুলো আমরা কেন বলতে পারলাম? কারণ এগুলো আমাকে চেনানো হয়েছে। কিভাবে চেনানো হয়েছে? বিভিন্ন টিভিতে তারা অ্যাড দিচ্ছে বা বিভিন্নভাবে তারা প্রচারণা চালাচ্ছে, আমাদের চোখের সামনে আসে, আমরা দেখতে 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 চিনেছি। তারপরে আমরা নামগুলো বলতে পারতেছি। এখন আপনি যে কোম্পানির সাথে ব্যবসা করতেছেন সেটা হইতে পারে আমার ওহি ফুড প্রোডাক্টসের ওহি চা, হইতে পারে অন্য যে কোনো কোম্পানির চা পাতা নিয়ে আপনি ব্যবসা পরিচালনা করতেছেন। এখন এইটা তো মানুষকে চিনাতে হবে। কারণ আপনি কাদের কাছে বিক্রি করবেন? যারা কাস্টমার, তাদেরকে আপনার পণ্যটা আপনাকে চেনাতে হবে। এখন চেনাতে গেলে বারবার মানুষের কাছে কি যেতে হবে। একটা পণ্য মানুষ তখনই ভালোভাবে চিনবে। হ্যাঁ, ধরেন আপনি চা পাতা নিয়ে মার্কেটে গেছেন, এক দোকানের সামনে গেলেন, সে আপনাকে প্রথম দেখাতে চিন্তা করবে, আচ্ছা ও আসছিল, তো ঠিক আছে ভাই, এখন লাগবে না, আপনি পরবর্তীতে আসেন। আপনি দ্বিতীয়বার আবার যখন যাবেন, আমি এটাকে বলি হচ্ছে 5, মানে 5 বার আপনাকে যাইতে হবে একটা দোকানের কাছে, তারপরে সে আপনার পণ্য চিনবে এবং সে তার যদি মন চায় সে নিবে। অথচ আমরা যারা উদ্যোক্তারা আছি একটা দোকানের সামনে কতবার মানে কতবার যাই বলেন তো ভাই? একবার, দুবার, তিনবার, চারবার, তার বেশি যাই না। কিন্তু দুবার তিনবার গিয়ে আমাদের হাঁপায় যাই আমরা। এই জন্য আমি বলবো আপনি একটা দোকানের সামনে মিনিমাম 5 বার যাবেন। শুধু 5 বার গেলে হবে না, এই 5 বার যাওয়ার পরেও তো দোকানগুলো ছুটে চলে যায়। সে ব্যাপারগুলো আজকের ভিডিওতে ব্যাখ্যা করব ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখবেন। এখন একটু বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি দেখেছি 80%, অর্থাৎ 100টা ভিউ হইলে 80 জন মানুষ আমার ভিডিও যারা সাবস্ক্রাইবই করেন নাই আমার চ্যানেলটা, আর যারা 20 জন তারা আমার সাবস্ক্রাইবার। তো কাজে একটু কষ্ট করে অনুরোধ করতেছি, যদি মন চায় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল বুঝেনি তো, আপনার একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় নতুন নতুন আরো ভিডিও করার ক্ষেত্রে। আচ্ছা, কাজের কথায় আসি আমরা। তাহলে আপনি চেনান, 5 বার গেলেন, ধরেন প্রথমবার গেলেন আপনাকে সে জাস্ট খেয়াল করলো, দ্বিতীয়বার যে যাবেন আপনাকে তখন সে একটু চিন্তাই করবে, না এই লোকটা তো একবার আসছিল। তৃতীয়বার যখন যাবেন তখন চিন্তা করবে যে না এই লোক তো আসেই, মানে সে রেগুলার কন্টিনিউ করতেছে। চতুর্থবার যখন আপনি যাবেন তখন সে আপনাকে মোটামুটি বিশ্বাস করবে, আপনার পণ্য সম্পর্কে মোটামুটি সে অবগত হবে, না এ তো আসতেছে কন্টিনিউ মার্কেটে। বিশ্বাস 4 নম্বরের জায়গায় গিয়ে আপনার সাথে তার একটা বিশ্বাসের সম্পর্ক হবে। আর যখনই মানুষ আপনাকে বিশ্বাস শুরু করবে তখন আপনার কাছ থেকে তারা পণ্য নিবে, প্রোডাক্ট কিনবে। এটাই সিম্পল। 5 বারে যাবেন, দেখবেন সে আপনার কাছ থেকে পণ্য নেবে। বুঝছেন? না নিলেও বলবে যে ভাই পরে আসেন, নিব। এইভাবে করতে হয়। সবাই নিবে না, কিছু তো ব্যতিক্রম থাকবেই, তাই না? কিন্তু আপনাকে মিনিমাম একটা দোকানের সামনে 5 বার যেতে হবে। এখন আপনি আমার কথা শুনে আপনার যে দোকান, আপনি ধরেন, আমরা একটা ছোট হিসাব করি, হ্যাঁ। ধরেন অনেক ব্যবসায়ী যেভাবে চিন্তা করে যে আমাদের 60টা দোকান থাকবে, 2টা গ্রামে বা 3টা গ্রামে, প্রত্যেক গ্রামে 20টা করে দোকান থাকেই, বা 6টা গ্রামে যাবে সে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার চিন্তা টার্গেট যে আমার 60টা চায়ের দোকান থাকবে, প্রত্যেক দোকানে ডেইলি আমি আধা কেজি চা পাতা দেবো, হিসাব। তাহলে আধা কেজি চা পাতা দিলে তার 30 কেজি চা বিক্রি হচ্ছে। তাহলে 30 × 30 মাসে যাচ্ছে কত কেজি? 900 কেজি চা পাতা। প্রতি কেজিতে যদি 50 টাকা প্রফিট থাকে তাহলে তার লাভ থাকবে কত? 45,000 টাকা।
বাহিরে বৃষ্টি নেমেছে, একটু শব্দ হচ্ছে, একটু ম্যানেজ করেন। 45,000 টাকা প্রতি মাস ইনকাম, এইভাবে চিন্তা করে অনেক উদ্যোক্তা ভাইরা, কিন্তু এটা কিন্তু সহজ না, এত সহজ না যত সহজে হিসাব করলাম যে 45,000 টাকা প্রতি মাসে ইনকাম করবেন আপনি। এটা 45 না, এখানে আপনি 1 লাখ টাকাও ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে সেই সময় পর্যন্ত যাইতে হবে, সেই সময় পর্যন্ত ওয়েট করতে হবে। ওই যে বললাম কি, যে মানুষকে চেনাতে হবে, আপনার পণ্যটাকে মানুষ চিনবে, বিশ্বাস করবে, তখন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য কিসের দরকার? ধৈর্যের দরকার। এখন এই ধৈর্য তো লাগবে, যেহেতু আজকে আমরা কথা বলতেছি মার্কেটিং নিয়ে, মার্কেটিং এর ব্যাপারটা একটু আসি আবার। এখন ফর এক্সাম্পল, আপনি 1 বছর অনেক কষ্ট করে 60টা দোকান ধরছেন, ধরার পরে দেখা যাচ্ছে কিছু দোকান বা সপ্তাহে 1টা 2টা দোকান আপনার কাছ থেকে চা নিতে চাচ্ছে না, বলতেছে যে না তোমার চাটা নিব না। এখন আপনি আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না যে না চা কেন নিবে না, এটা তো না নেওয়ার কোনো যৌক্তিকতা দেখেই না। ব্যাপারটা কিন্তু এমন হয়, ধরেন আপনি যখন তাদের কাছে চা দিতেন না, তার আগে তারা অন্য একটা কোম্পানির চা ব্যবহার করতো, এখন আপনি গিয়ে তাদের বারবার পুশ করে 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 বিভিন্নভাবে কনভিন্স করে আপনার প্রোডাক্টটা তাদের ধরাই দিচ্ছেন। এখন আপনি যখন ব্যবসা করতেছেন, অন্য আরো যে 2 4 5টা কোম্পানি আসে তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাবে না, তার তো নিশ্চয়তা নাই। এরকম হইতে পারে, ধরেন আপনি চা দিচ্ছেন, সে চালাচ্ছে, অন্য একটা কোম্পানি আসছে, এসে বলতেছে চাচা আমাদের চা ভালো, সে তার সুযোগ সুবিধাগুলো তার সাথে উপস্থাপন করলো যে আমরা ভালো সুযোগ সুবিধা দিচ্ছি, নেন আপনি। তো এখন ওই দোকানে বলতেছে না আমি তো যে কোম্পানি চা ব্যবহার করি ওদের কাছে আমার 2,000 টাকা বাকি আছে, আমার এই টাকা বাকি রাখে আমি কিভাবে ব্যবসা করব। সে বলতেছে, এখন যেই লোক গেছে ও বলতেছে যে ও 2,000 টাকা বাকি রাখছে, আমি আপনার 3,000 টাকা বাকি দেবো, এই যে রাখেন 3,000 টাকা দিয়ে, ওর 2,000 দিয়ে দেন, 1,000 টাকা আপনি রাখেন, বাকি 1,000 টাকার মাল দিচ্ছি, বাকি ব্যবহার করেন। কারণ সে তো সুযোগ পাইছে, সে নিয়ে নিবে। পরের দিন আপনি যখন যাবেন তার কাছে, ও আপনারে মনে করেন বিভিন্ন কাহিনী শোনানো শুরু করবে, না চা আগের মতো হচ্ছে না, আগের মতো লিকার নাই, কেমন একটা গন্ধ লাগতেছে তোমার চা, বাবা দিও না, নিব না। দেখেন, আপনার কিন্তু চা ঠিকই আছে, আপনি যত ভালো কোয়ালিটির চাই দেন, এইটা হবে, এটা মার্কেটে থাকবেই। মার্কেটটা কম্পিটিশন, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা, প্রচুর কম্পিটিশন মার্কেটে। এইখানে মার্কেট করা খুবই টাফ ভাই, খুবই টাফ। কারণ কিছু করার নাই, ভেঙে পড়া যাবে না, এখন উত্তরণ তো আছেই, পথ তো আছেই। এখন ধরেন আপনি আবার কোনো কারণে, এরকমই হয় দোকানদাররা, আপনি এই সমস্যার সমাধান আমরা আসতেছি একটু পর, আরো 2 4টে কথা বলি। আপনি ওই দোকান নিচ্ছে না, আপনি আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর গিয়ে আপনি আবার নতুন করে অফার, কোনোভাবে আপনি জানতে পারছেন যে ওখানে এই কোম্পানি চা দেয়, তারা এই সুবিধা দিচ্ছে, আপনি গিয়ে তার চাইতে বেশি সুবিধা দিতে চান, সে আবার আপনার কাছ থেকে কন্টিনিউ করবে। তো এইভাবে আপস অ্যান্ড ডাউন আমাদের জীবনে যেমন থাকে, তেমনি ব্যবসার ক্ষেত্রেও বিক্রি বাড়বে, বিক্রি কমবে, এগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না। এখন এখান থেকে বের হয়ে আসার উপায় কি? আপনাকে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। এখন মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো যে অ্যাপ্লাই করবেন, তার মধ্যে অন্যতম যেটা হবে সেটা হচ্ছে, আপনি চিন্তা করতেছেন যে সপ্তাহে 2টা দোকান ছুটে যাচ্ছে, তাহলে আপনাকে আরো 3টা দোকান অ্যাড করতে হবে, কারণ এটা যাবেই, এখানে আপনি ধরে রাখতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। যে চলে যাওয়ার সে যাবেই, তাকে আমরা কোনোভাবেই আটকায় রাখতে পারবো না। এই জন্য আপনাকে প্রত্যেক দিন মার্কেট শেষে 4টা 5টা চায়ের দোকানের সাথে নতুনভাবে কথা বলতে হবে, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে, এবং আগে যেভাবে আপনি কষ্ট করে মার্কেটিং করে তাদেরকে আপনার পণ্যটা ব্যবহারে উৎসাহিত করেছেন এবং কাস্টমারে পরিণত করেছেন, ঠিক একইভাবে নতুন নতুন দোকানদারদের সাথে কথা বলে, নতুন কাস্টমারের সাথে কথা বলে আপনাকে নতুন কাস্টমার ক্রিয়েট করতে হবে। আপনি যদি চিন্তা করেন 60টা দোকান আমি ফিক্সড করলাম, 100টা দোকান আমি ফিক্সড করলাম, তারা আমার কাছ থেকে আজীবন চা নেবে, এই ধারণাটা অত্যন্ত ভুল ধারণা। এই ধারণাটা মারাত্মক লেভেলের ভুল ধারণা ব্যবসার ক্ষেত্রে, কারণ সবাই আপনাকে সবসময় আপনার কাছ থেকে নেবে না। তার একটা বাস্তব উদাহরণ দেয়, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি কি চায়ের জগতে? ইস্পাহানি, জানেন তো নাকি? এখন এই ইস্পাহানি চা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি মার্কেটিং করে বাংলাদেশের বাজারে, সবচেয়ে বেশি মানুষকে চেনাচ্ছে তারা বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে। এখন তাহলে আমরা যারা ব্যবসায়ীরা আছি, আবার আরো অনেক কোম্পানি তো আছে, তারা কিভাবে চা বিক্রি করতেছে? মানুষ জানে ইস্পাহানি ভালো, তাহলে সবাই ইস্পাহানি চালাতে অন্যটা কেন চালাই? জাস্ট মার্কেটিং। আমি আমার পণ্য আপনাকে চেনাচ্ছি, আপনি আবার আমার পণ্য আরেকজনকে চেনাবেন, এভাবে চলবে, এভাবেই চলতে হবে। আমরা সবাই একই জায়গা থেকে চা কিনি, অকশন, তাই না? এখন এই ভিডিওটার মাধ্যমে আমি জাস্ট বুঝাতে চাইছি যে ভাই,
মার্কেটিংয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আর আপনি যদি মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনার ব্যবসার জন্য সেটা অত্যন্ত মানে সুফল বয়ে নিয়ে আসবে। হতাশ না হয়ে চা ব্যবসায় লেগে থাকুন, একটু সময় নিন, ধৈর্য ধরুন। আমি যে কথাগুলো বললাম মার্কেটিংয়ের ক্ষেত্রে, প্রত্যেক দিন 4-5টা দোকানের সাথে নতুন কথা বলতে হবে, প্রত্যেক সপ্তাহে 2-3টা দোকান অ্যাড করতে হবে নতুন। এগুলো যদি কন্টিনিউ করতে থাকেন, আর বাকির ব্যাপারে একটু সচেতন থাকবেন, কারণ চা পাতার ব্যবসায়ী যারা আছেন তারা খুব বেশি পুঁজি নিয়ে ব্যবসায় নামে না, বাকি দিলে দোকানদার নিতেই চাইবে। আর সবচেয়ে সুখকর যে খবর, এই মুহূর্তে বাংলাদেশে চায়ের দাম যেহেতু বাড়তি, ছোট ছোট উদ্যোক্তারা অনেক ঝরে গিয়েছে। চা যে মানে পানির দামে আগে কিনতে পাওয়া যেত, এই দিনটা আর নাই, এই সময়টা আর নাই। কাজেই মার্কেটিংয়ে এখন আপনি দেখবেন অনেক কম্পিটিশন কমে গেছে। আমার এক ভাই ফোন দিচ্ছে, ভাই এখন কিন্তু মার্কেটে খুব বেশি কম্পিটিশন নাই, এখন আমরা মোটামুটি একটু ভালোতে আছি, যদিও দাম বাড়ছে। দাম সার্বিক দিক থেকে সব জায়গার থেকেই বাড়ানো হয়েছে, এটা টিবোর্ডের সিদ্ধান্ত, ফ্লো রেট বেড়ে গেছে অকশনে। তো এটা তো আর আমাদের হাত নাই। তো যাই হোক, আমি আসলে যারা চা পাতার ব্যবসা করতেছেন তাদের জন্যই কথা বলি। আপনারা যেখান থেকে জানেন না কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করব আপনারা উপকৃত হবেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসি আপনাদের মাঝে, কথা বলি। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং দিন শেষে বা ভিডিও শেষে আপনার মহামূল্যবান একটা মতামত আমাকে জানাবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, পাশের মানুষগুলাদের ভালো রাখবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।